হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে কীভাবে বাড়িতে বসে আমি দই পাতবো। দই কিভাবে পাতবো, আমরা অনেকে আমাদের প্রশ্ন থাকে কি দই কিভাবে বানাই, আমরা নিজেরাও জানি না। তো দই পাতার প্রসেসটাই আমরা আজকে দেখাবো। দেখুন, দই পাতার জন্যে আমাকে লাগছে গরম দুধ। দুধটা একদম মিডিয়াম আঁচে ফুটিয়ে নেওয়া হয়েছে ভালোভাবে। দেখুন কিভাবে সর উঠেছে, দুধটার ওপরে সর উঠেছে। তো দুধটাকে উষ্ণ গরম যাতে থাকে এই রকম অবস্থায় এলে আপনি দেখে নেবেন উষ্ণ আছে কি না। এই অবস্থায় এলে দুধটাকে কি করতে হবে না, এই যে সরটা ওপরে আছে সরটাকে পুরো তুলে ফেলবেন। সরটা তুলে ফেলবেন, চাইলে আপনি দুধটাকে ছেঁকেও দিতে পারেন। আমরা আগেই দুধটাকে ছেঁকে নিয়েছি, তো আর ছাঁকবো না। ওপরে যে সরটা পড়েছিল ওটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমার লাগবে দইয়ের জন্য টক যে দইটা সাজা, দইয়ের সাজা বলে অনেকে। তো এই দইয়ের সাজাটাকে আমাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এইভাবে। আর আমার নর্মাল টেম্পারেচারে এটা থাকতে হবে। দুধের যেরকম একটু উষ্ণ টেম্পারেচার আছে, এটা আমার এমনি নর্মাল টেম্পারেচার হলেই হবে। এটাকে ভালোভাবে আমার ব্লেন্ড করে নিতে হবে। এটা চাই আপনার 1 টিস্পুন হলেই হবে। আমার এতটা পরিমাণে দুধ, এটাতে আমি 1 টিস্পুনের মতন দইয়ের সাজা দেব। এবার দইয়ের সাজা দিয়ে অনেকের দই বসে না, কারণ কতগুলো দই বসাতে গেলে কতগুলো কারণ আমাদের দেখতে হবে। দই বসাতে গেলে দুধটাকে ভালো করে প্রথমত ফোটাতে হবে। জল বেশি থাকা চলবে না, দুধটা গাঢ় হতে হবে। সর ছেঁকে নিতে হবে, নাহলে জল বেরিয়ে যাবে। আবার দুধটাকে ভালো করে যে সাজার সাথে গুলিয়ে ভালো করে গরম জায়গায় ঢেকে রাখতে হবে। দেখুন, চলুন আমরা সেই কীভাবে প্রসেসগুলো করছি আপনারা লক্ষ্য করুন। ফার্স্টে আমি দিয়ে দেব এই 1 চা চামচের মতন উষ্ণ গরম দুধটাতে 1 চা চামচের মতন দইয়ের সাজাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াতে থাকবো। এইভাবে করে নাড়াতে থাকবো। এইভাবে করে নাড়াতে হবে। দেখুন আমি নাড়াচ্ছি, এইভাবে খুব আস্তে 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 আপনারা নাড়াবেন, যাতে একটুও সাজাটা না রয়ে যায় দুধের মধ্যে। এইভাবে নাড়াতে থাকবেন, সুন্দরভাবে নাড়ান। এইভাবে নাড়াতে থাকবেন অনেকক্ষণ। এইভাবে নাড়াবেন দুধটাকে। আমার নাড়ানো কমপ্লিট হয়ে গেছে দুধটা। এইবার আমি এটাকে ঢেকে দিয়ে গরম এতে ঢাকবো। ঢাকা দিয়ে গরম জায়গায় আমি রাখবো দুধটাকে। দেখুন কালারও এসছে খুব সুন্দর, গুলেও গেছে, দুধটা পুরো গুলে গেছে দেখুন। এবার দেখাচ্ছি, দাঁড়ান কোনখানে আমি এটাকে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করাটাই হচ্ছে মূল প্রসেস, নাহলে কিন্তু দই ভালো বসবে না। দেখুন বন্ধুরা, আমি দুধটাকে প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে ঢেকে রাখতে হবে। ঢেকে এটাকে আমরা এই সেলফের মধ্যে রেখে দেব। দেখুন এরকম একটা কাপড় পেতে দিয়েছি। আগে একটা কাপড় পেতে দিয়েছি। কাপড়ের ওপর দুধটাকে সেটেল করে দেব। সাজাপূর্ণ দইটাকে এবার র্যাপ করে দেব এটাকে, যাতে হাওয়া বেশি ঢুকতে না পারে। এইভাবে আমার দইটা র্যাপিং করা থাকবে, যাতে একটু হাওয়াও ঢুকতে না পারে। এইভাবে গরমের মধ্যে দইটা আমাদের যাতে রেডি হয়। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো প্রসেসটাকে করতে হবে। এইভাবে র্যাপ করে দেবেন আপনারা দইটাকে।
র্যাপ করে দিয়ে এটাকে রেখে দেবেন আপনি একদিন পুরো। আজকে আমি বিকালের দিকে যেমন বানাচ্ছি, আমার কালকে সকালে দইটা রেডি হয়ে যাবে। আর এরমভাবে দিলে দইটা পুরো কাঁচের মতন হবে। একটু দেখুন বন্ধুরা, আমি আজকে দইটা যে পেতেছিলাম, ওই দইটা 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুলে দেখাবো আপনাদেরকে। এই দেখুন, খুলে দেখাবো। দেখুন, খুলে দিলাম। এই হচ্ছে আমার দই। আমি কেটে দেখাবো, দাঁড়ান। দেখুন, আমি এটাকে কাটবো, কেটে আপনাদের দেখাচ্ছি কিভাবে। আমার দইটাতে জল হয়েছে, তার কারণ আমার দুধের মধ্যে হয়তো জল ছিল। এই দেখুন, দই আমার রেডি। দেখুন, খুব টেস্টিও হবে। এরকমভাবে দই পাতবেন। আপনারা ইজিলি এটা ট্রাই করতে পারেন, খুব ইজি। এই দেখুন কত সুন্দরভাবে ভাঙছে দইটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।